আসসালাম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি গাইডলাইনমূলক ভিডিওতে। এমসিকিউ 30 মিনিটে 30টার উত্তর করতে হয়, কিন্তু এই 30 মিনিটে 30টার উত্তর করতে যে আমাদের মাথায় এতটা ঘুরিয়ে যায়, কারণ আমরা সহজ সহজ জিনিস পারি না, অথবা এমন কিছু কিছু প্রশ্ন আছে যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ের থেকে বেশি সময় অতিবাহিত করে ফেলি, যার ফলে কি হয়, আমাদের অন্যান্য যে এমসিকিউ গুলো ওগুলোতে সময় দিতে পারি না, এবং এই সময় দিতে না পারার কারণে আমাদের এমসিকিউ খারাপ হয়। এবং এমসিকিউ যদি খারাপ হয়, পরীক্ষার প্রথম 30 মিনিট যদি তুমি খারাপ করে ফেলো, বাকি পরীক্ষা তোমার কনফিডেন্স খুবই লো থাকবে এবং তুমি পরে যে পরীক্ষাগুলো এগুলো খুব ভালোভাবে দিতে পারবে না। এর ফলে আজকের ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ কিছু হ্যাক শেখাবো, কি করে খুব দ্রুততার এবং খুব বুদ্ধিতার সাথে কি করে তুমি সূক্ষ্মভাবে বা নিপুণ হাতে তোমার এই যে এমসিকিউ এটা সলভ করবে, এবং এটা খুব সহজে সলভ হবে, যার ফলে তোমার পরীক্ষার যে মার্ক এটা খুবই ভালোভাবে আসবে, এবং তোমার পুরো পরীক্ষার যে পরিবেশ বা এনভায়রনমেন্ট বা তোমার যে কনফিডেন্স এটা খুবই ভালো থাকবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা জানি যে আমাদের পরীক্ষা এমসিকিউ আসলে 30টা। এই যে 30টা এমসিকিউ এটা লিখতে আমাদের টাইম দেয় 30 মিনিট। এখন আমি এই এমসিকিউ গুলোতে আমার পরীক্ষার টাইমে যেটা করতাম সেটা হচ্ছে আমি 4টা স্টেপে এমসিকিউ সলভ করতাম। আমরা জানি যে আমাদের এমসিকিউ গুলো কিভাবে থাকে, 1 2 3 4 5 6 এইভাবে এমসিকিউ থাকে। আমি যেটা করতাম, আমি 4টা রুলস, অর্থাৎ আমাদের আমি যেটা বলি এটা হচ্ছে আমার এমসিকিউ হ্যাক্স 4 স্টেপ। তো আমি এটা ফলো করতাম। তো আমি আমার এমসিকিউ গুলোকে 4 ভাগে ভাগ করতাম। একটা হচ্ছে 100%, সেকেন্ডটা হচ্ছে 70-30, থার্ড হচ্ছে আমার 50-50, আর লাস্ট হচ্ছে 30-70। এটা বেশিও ধরতে পারো। এইটা কি লিখলাম, তাই তো? এটা হচ্ছে আমি এমসিকিউ গুলোকে 4টা ভাগে ভাগ করেছি, অর্থাৎ কিছু কিছু এমসিকিউ আছে যেটা আমি শতভাগ নিশ্চিত, অর্থাৎ আমি দেখলে এটার উত্তর কি আমি বলতে পারবো, আমার এটাই কোনো কনফিউশন নাই। এই যে এমসিকিউ গুলোকে আমি এটাকে শতভাগে ভিতরে দিয়েছি। এরপরে কি 70-30, অর্থাৎ এই প্রশ্নটা আমার শতভাগের মতোই, কিন্তু আমার ভিতর একটু কনফিউশন আছে। যদি আমি প্রশ্নটা ভালো করে 2-3 বার পড়ি বা একটু চিন্তা করি, আমার ওটা হয়ে যাবে। এরপরে কি 50-50 থেকে এটা প্রশ্নটা পড়েও আমার ভিতর 50-50 দুইটা প্রশ্ন, দুইটা উত্তর নিয়ে কনফিউশন আছে, অর্থাৎ আমি এই দুইটার ভিতর যে কোনো একটা উত্তর আমি জানি, কিন্তু আমি এই দুইটাকেই আমার কাছে মনে হচ্ছে উত্তর সঠিক। আর লাস্ট এটা হচ্ছে 30-70, বা এটা আমি 28ও দিতে পারি। এটা হচ্ছে আমি কিছু এমসিকিউ আছে যেগুলোর উত্তর আমি জানি না, কিন্তু এটা আমি আমার সেন্স বা আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি এটাকে সমাধান করব। তো আমি এমসিকিউ গুলো যেগুলো সব করতাম সেটা হচ্ছে কি, আমি ধরো প্রথম এমসিকিউ 1 নম্বর উত্তর ক, খ নম্বরের গ, আমি 3 পারি নাই, 3 ফাঁকা, 4 ঘ। এটা কিভাবে দিছি, এটা হচ্ছে আমার যেগুলো আমি নিশ্চিত, অর্থাৎ আমি শতভাগ যে নিশ্চিত এই যে এমসিকিউ গুলো, এটা আমি প্রথমে দাগাতাম, অর্থাৎ 4টা স্টেপে আমি দাগাতাম, সেটা বলে দিই। তো প্রথম স্টেপে হচ্ছে আমি যে এমসিকিউ গুলো শতভাগ নিশ্চিত আগে ওইগুলো ফুলফিল করলাম। যেটা বললাম, যদি আমি 1% ওর 1-এর ক উত্তর 1 দাগালাম, 2% 2-এর গ, কিন্তু 3টা আমি পারতেছি না, 3টা হয়তো বা আমার কাছে একটু কনফিউজন মনে হচ্ছে, এই তো আমি একটু বাদ দিয়ে যাচ্ছি। এরপর একটা আমি শিওর পারি, ওইটা আমি দাগাচ্ছি। তারপরটা আমি এরকম পারি বা 2টা পারি না, এটা আমি বাদ দিয়ে যাচ্ছি। ধরো এই যে আমার এমসিকিউ, এইভাবে আমি ফুল যে শিওর শটে আমার ধরো 12টা যে উত্তর, আমার 12টা হলো, আমি 12টা দাগা আসতে পারলাম 30টার ভিতর। এই 12টার দাগানো হয়ে গেল, অর্থাৎ একটা প্রশ্নের আমি অলমোস্ট 40% দাগিয়ে ফেলেছি। এরপরে আমার নেক্সট স্টেপ, এখন আমি এই যে উত্তরগুলো ফাঁকা আছে এই উত্তরগুলো এবার আমি পুনরায় আবার পড়া শুরু করবো। তো আমি বললাম সেকেন্ড স্টেপে যেগুলো হয়তো বা আমার একটু চিন্তা ভাবনা করলে আমার মাথায় চলে আসবে, আমি এবার সেটা উত্তর করতাম। তো সেটা কিভাবে করতাম, ধরো এই যে উত্তরটা 3 নম্বর উত্তর হয়তো বা এমন কিছু একটা বলেছে যেটা আমি পড়ে আমার বুঝতে সুবিধা হচ্ছে, আমি 2-3 বার পড়ার পর একটু চিন্তা করলাম 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, আমার যে টাইম আমি শতভাগ, অর্থাৎ এটা তো আমি দেখার সাথে সাথে উত্তর করতে পারতেছি, ফলে এটা সর্বোচ্চ আমার টাইম 5 থেকে 10 সেকেন্ড সময় লাগতেছে, সর্বোচ্চ গেলে 15 থেকে 20 সেকেন্ড। ফলে ওইখান থেকে, অর্থাৎ আমার একটা এমসিকিউতে 1 মার্ক, আমি ওইখান থেকে যে টাইমটা সেভ করে আনছি, এইটা আমি কিন্তু এইখানে কিছুটা হলো কাজে লাগাতে পারছি। অর্থাৎ এখানে একটা এমসিকিউতে আমার চিন্তা করতে 30 থেকে 35 বা 40 সেকেন্ডের ভিতরে একটা এমসিকিউর আমি উত্তর দিতে পারছি,
যার ফলে ধরো আমি এইখানে উত্তর দিলাম, এইখানে আমার উত্তর দেওয়ার পর আমার এখানে 6 থেকে 7 থেকে 8টা প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম। তো এইখানে ধরো আমি 8টা প্রশ্নের উত্তর দিলাম, এখনো কিন্তু আমার বাকি 10টা প্রশ্ন। এরপর আমি আবার একটা নতুন আবার প্রথম হতে পড়তাম, অর্থাৎ কোনগুলো পড়তাম। আর যে প্রশ্নগুলো, এটা তুমি প্রশ্ন করতে পারো, হয়তো বা শিক্ষকরা বলবে প্রশ্ন দাগ দিবে না, পেন্সিল দিয়ে একটা কাজ করতে পারো। এটা হচ্ছে যে প্রশ্নটা তুমি তোমার পরীক্ষার হলে যেটা দাগানো হয়ে গেছে বা তুমি এটা দাগাইছো, ওইটার ছোট করে একটা পেন্সিল একটা ফুটা দিয়ে দিতে পারো। আর যদি দাগানোর এক্সেস থাকে দাগাতে পারো। পরীক্ষার হলে শিক্ষকরা বলে যে প্রশ্ন দাগ দিবে না, যার ফলে তুমি পেন্সিল দিয়ে একটা ফুটা দিয়ে দিতে পারো যে এটা তোমার হয়ে গেছে, যাতে পরবর্তী যখন তুমি প্রশ্ন পড়তে যাবে তখন তুমি এইটাকে বাদ দিয়ে, যে তোমাকে দাগানো হয়েছে তুমি 2 নম্বরে দাগানো, 3 নম্বরটা পড়া শুরু করলে। এরপর যেটা করবা, এটা হচ্ছে থার্ড স্টেপ। এবার আমি আবার পড়তাম যেগুলো, এবার মনে হচ্ছে অনেকগুলো আছে, আমার মনে হচ্ছে যে এই 2টা উত্তর হবে, এই 2টা উত্তর। এবার আমি ওই 2টা উত্তর বিশ্লেষণ করতাম। বিশ্লেষণ করলে আমার মনে হতো যে 2টার একটা, যে আমি এখন এটা পড়ার জন্য অনেক চিন্তা করে, ধরো আমার পাড়ার এমসিকিউতে 1 মিনিট করে টাইম গেল, আমি এটা চিন্তা করে আমি এটা থেকে 6টার মতো উত্তর দিলাম। 6টার মতো উত্তর দিলে আমার এখনো এমসিকিউ বাকি বা 4টা। আর এই পাশে আমার সময় ধরো এইটাই আমার অলমোস্ট 20 থেকে 25 মিনিট সময় শেষ, কারণ এই 50 মিনিটে যখন আসে পার এমসিকিউতে আমার অলমোস্ট 1 মিনিটের বেশি সময় লাগে। আর এইখানে আমার 16 থেকে 17 মিনিট শেষ। আর এই যদি আমি 6 থেকে 7 মিনিট দিই তাহলে আমার 25 মিনিট অলরেডি শেষ। লাস্ট মোমেন্টের যে এমসি গুলো থাকবে ওগুলো কিন্তু 1 মিনিটে সলভ করতে আমি পারবো না, কারণ এগুলো আমি জানি না, চিন্তা করতে হবে হয়তো বা কেউ অন্যের কাছে শুনবে, সেটা যেটাই হোক। এখন এইটা আমি যখন 50-50 আনসার করলাম, এখন আমি দেখতেছি আমার প্রশ্নের অলমোস্ট 90% উত্তর করা হয়ে গেছে। অর্থাৎ আমার প্রশ্নে আমাদের যেহেতু তো ফুল মার্কই অ্যান্সার করি, আমরা এই 3টা মিলে আমাদের 90% অ্যান্সার করা শেষ। এবার আমার লাস্ট যে 4টা এমসিকিউ আছে, এই 4টা এমসিকিউ আমি কি করব, আমার হাতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট থাকবে। আমি এটা চিন্তা বিবেচনা করে হয়তো বা কারোর কাছে হেল্প নিতে নিতে পারো, কিন্তু এটা পরীক্ষা হলে শিক্ষকরা ধরা বললে কিন্তু খুবই বিপদ। ওইটার সাহায্যে আমি বাকি যে উত্তরগুলো এটা করে দিলাম। ধরো এই যে আমি এইটার উত্তর দিলাম ক, এই যে এই টাইমে আবার আমি 50-50 সেই 2টার উত্তর, ধরো এইটার উত্তর আমি আগে দিই, এটা আমি দিলাম ঘ, এটা দিলাম ঘ, আর লাস্টে এটা চিন্তা করে আমি দিলাম ক। তো এইরকম ভাবে যদি আমি 4টা স্টেপে, অর্থাৎ প্রথমবার আমি প্রশ্ন পড়লাম, প্রশ্ন পড়ে আমি সিরিয়াল বাই সিরিয়াল যেগুলো আমার শতভাগ নিশ্চিত ওইগুলো উত্তর দিয়ে দিলাম, ওগুলো যদি দ্রুত সময়ের ভিতরে উত্তর দেওয়া হয় আমার ওইখানে অনেক টাইম সেভ হচ্ছে। এরপরে যখন আমি কিছুটা জিনিস প্রশ্ন আছে যেগুলো আমরা একটু পড়লে বা একটু চিন্তা করলে আমি পারবো, সেটাকে আমি 70-30 বলছি, মানে তোমার ওইটা পারা না পারার চান্স, এই যে নিশ্চয়তা, এটা হচ্ছে তোমার উত্তর হওয়া বা না হওয়া নিশ্চয়তা কত বেশি। এইভাবে যদি উত্তর দাও তাও ডিসেন্ট তুমি 25, 26 বা 24-25 মার্ক পাওয়া তোমার নিশ্চিত থাকে। এরপরে যেটা 3 নম্বর স্টেপ, 3 নম্বর বা তৃতীয়বার করতে আসবো। আরেকটা কথা, যেহেতু আমি প্রতিবার প্রশ্ন পড়তে হচ্ছে, আমার যে প্রশ্নগুলো উত্তর হয়ে গেছে এগুলোকে একটু কোনোভাবে আইডেন্টিফাই করতে হবে। এটা পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে হোক, যেটা দিয়ে তোমার শিক্ষক নির্দেশ দিবে, যে ক্লাস হয়তো বা শিক্ষক বলতে পারে এটা দিয়ে তোমার নিয়ম নাই, ওটা দিবে না, পেন্সিল দিয়ে করে নিলে। আর বাকি যেটা থাকবে লাস্টে, ওইটা তুমি নিজের একটু মাথাটা খাটিয়ে করে নিও। এভাবে যদি এমসিকিউ সলভ করতে পারো, তোমার এমসিকিউ খুব সুন্দর হবে, খুব দ্রুততার সাথে শেষ হবে, এবং তোমার যে এমসিকিউ ভুল হওয়ার সম্ভাবনা এটা খুব কম চলে যাবে। কারণ যখন তুমি জিনিসগুলোকে ভাগ করে দিবে, আবার এমন করো না যে তুমি কোন যে জিনিস পরীক্ষার প্রশ্ন পেয়ে এই ভাগটা করতে বসো, এইটা ওইভাবে ভাগ হবে না। এটা কিভাবে ভাগ হবে, যখন তুমি উত্তর করতে যাবে এটা অটোমেটিক ভাগ হয়ে যাবে, যে প্রথম যে প্রশ্নগুলো উত্তর করলে ওইটা শতভাগের ভিতর চলে যাবে, এরপর যেটা তুমি করলে এটার ভিতর চলে যাবে। যে প্রথমে আমি একটা ফুল শিওর শট একটা টান দিলাম, মানে বলতেছি যে প্রশ্নটাকে এই 4টা স্টেপে সলভ করার চেষ্টা করা, যদি 4টা স্টেপে না হয় 5টায় করলে, টাইম থাকলে 6টায় করলে সেটা পরবর্তী, কিন্তু মিনিমাম 4টা স্টেপে তোমাকে প্রশ্ন সলভ করার এই টেকনিকটা ফলো করতে হবে। এটা যদি ফলো করো, তোমার এমসিকিউ সলভ যে স্পিড এবং অ্যাকুরেন্সি এটা দুটোই বেড়ে যাবে, এবং তোমাদের এমসিকিউ পরীক্ষা খুব সুন্দর হবে। তো এই ছিল আজকের ভিডিও থেকে অনেক অবশ্যই জানাবা। আর কি কি বিষয় এটার জন্য 25, 26, 27 সবাই এমসিকিউ এটা ফলো করতে পারো। ইভেন এসএসসি যারা 26 বা 27 তোমরা এটা ফলো করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিষয় সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।